তুমি কে আমি কে খয়রাতি খয়রাতি তুমি কে আমি কে খয়রাতি খয়রাতি একে দফা একে দাবি মানতে পারলে সওয়াব পাবি একে দফা একে দাবি মানতে পারলে সওয়াব পাবি না মানিলে দোজখে যাবি না মানিলে দোজখে যাবি না মানিলে দোজখে যাবি একে দফা একে দাবি মানতে পারলে সওয়াব পাবি তুমি কে আমি কে খয়রাতি খয়রাতি সুপ্রিয় দর্শক মন্ডলী, সারা দেশের মানুষ যে যেখান থেকে পারছি তাদের দাবি দাবা নিয়ে সরকারের কাছে উত্থাপন করছে। এরই মধ্যে ঘটে গেছে এক আশ্চর্য ঘটনা। আজকে দাবি দাবা নিয়ে রাস্তায় নেমেছে দেশের ভিক্ষুক সমাজ। চলুন দেখে নেই তাদের দাবিগুলো কি কি। আচ্ছা খয়রাতি মহোদয়, আপনাদের সাথে কি একটু কথা বলতে পারি? অবশ্যই। আপনাদের দাবিগুলো কি কি? আমাকে প্রথম দাবি, আমাকে কাছে মাপ চাওয়া যাইবে না। ঠিক বুঝলাম না। আরে আপনি বোঝেন না, খয়রাত চাইলি যে আল্লাহর রাস্তায় কয়টা খয়রাত দেন, বাবা মাফ করো, এই মাপ আমাকে ধরে চাওয়া যাইবে না, এটা আমাকে প্রথম দাবি। মাফ করলে কি আমরা হ্যাঁ বলবনি? না মাফ করলে তুই কথা কম বল, হ্যাঁ বলবনি। আচ্ছা আপনাদের দ্বিতীয় দাবিটা বলুন। আমাকে কয়েন দেওয়া যাবে না। কয়েন দেওয়া যাবে না মানে? আরে বাবা কয়টা খয়রাত চাইলে একটা কয়েন উড়িয়ে টাং করিয়ে আমাকে থালের উপর হালায়, এতে আমাকে থালের খ্যাতি হয়, থাল ভাঙিয়ে যায়। 3 মাসও একটা থাল লইয়ে খয়রাত করতে না, হেলাকে থাল নষ্ট হয়ে যায়। ওস্তাদ হেদিন আর নতুন মেলামান প্লেট আকারে ভাঙ্গেছে। আর মেলামাইন পেলে সেদিন ভাঙছে, তোর কথা বোঝা যায় না। তার মানে আপনারা কয়েন নেবেন না? নেব, বিটকয়েন নেব। বিটকয়েন দেওয়া যাবে। বিটকয়েন এই ফির হালারা খাইবে মাইর। ওস্তাদ আঙ্গুল্লাই একটা আলাদা করে ব্যাংক লাগবে, ব্যাংক লাগবে। ব্যাংক আমি করতে হবে। ওর কথা অনেকে বুঝবেন না, আমি ট্রান্সলেশন করে দিই। আমাকে একটা ব্যাংক লাগবে। স্টেট ব্যাংক অফ খয়রাতি। আচ্ছা আপনাদেরকে আলাদা করে ব্যাংক দিতে হবে কেন? আরে আমাকে টাকা পয়সা আমরা ব্যাংকে রাখবো, ঘরে রাখা যায় না, চোর ডাকাত বাটপারের জন্য। তাছাড়া সেরানোট ফাটানোট নিতে চাই না, ওই আমরা আমাকে ব্যাংকে রাখবো। আচ্ছা বুঝতে পেরেছি, আপনাদের এই দাবিটি কতদিনের মধ্যে মানতে হবে? 24 ঘন্টার মধ্যে যদি আমাকে দাবি না মান্য নেওয়া হয়, আমরা 24 ঘন্টার একটা অ্যান্টি মলম দিলাম। আরে মূর্খর দল, ওটা এন্টি মলম নয়, ওটা আলটিমেটাম। ওই তো 24 ঘন্টার আমরা আন্টি আর ম্যাডামকে দিলাম, এর মধ্যে আমাকে দাবি মান্য নিতে হবে। আচ্ছা আপনাদের দাবি মনে করেন কেউ মানলো না, তখন আপনারা কি করবেন? যদি না মান্য নেওয়া হয়, আগামী কালকে বেন্যাকালে আমরা কি না বঙ্গভবন 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 ঘেরাও দেবো। আরে খয়রাতির ঘরের খয়রাতি, বঙ্গভবনে তো রাষ্ট্রপতি থাকে, সে কি দোষ করেছে? কি করেন, বঙ্গভবনের রাষ্ট্রপতি থাকে? কবে থেকে সে ওখানে থাকে? আরে সে অনেক আগে থেকে থাকে, আপনি রাষ্ট্রপতিকে কেন ঘেরাও দেবেন? ভাইজান আপনি একটু বললে দেন তো কোন ভবনটা ঘেরাও দেওয়া যায় ভালো হয়? তোমাদের যে দাবি নিয়ে তোমরা রাস্তায় নেমেছো, তাতে আমার মনে হয় তোমাদের হাওয়া ভবন ঘেরাও দেওয়া উচিত। হাওয়া ভবনে ঘেরাও হবে। ঘেরাও 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 হবে। ওস্তাদ ওস্তাদ ভুল হয়েছে হাওয়া ভবন তো টর্চার সেল। কি কথা, টর্চার সেল কি? ওস্তাদ মেন ওই যে বাটাম দেয়, বাঁশের ডলা দেয়, ডলা দেয়। ও মা না, ওরা তাহলে কি ভবন ঘেরাও দেবো? ওস্তাদ সামনে বড় যেটা পাবো ওইটাই ঘেরাও দেবো। এনি ভবনে এনি ভবন, ঘেরাও হবে ঘেরাও হবে। এনি ভবনে এনি ভবন। ঘেরাও হবে ঘেরাও হবে। এই তুমি কে আমি কে খয়রাতি খয়রাতি কে আমি কে খয়রাতি খয়রাতি একে দফা একে দাবি। এনি ভবনে এনি ভবন, ঘেরাও হবে ঘেরাও হবে। এনি ভবনে এনি ভবন। ঘেরাও হবে ঘেরাও হবে। এই ভিক্ষুকরাও দেখি এখন আগে দাবি লইয়ে নামছে। এখন যেই শাহবাগে যায় হেই এক দাবি লইয়ে যায়, এই দাবি পূরণ করে। তা আমরা এই ব্যাটারি চালিত রিক্সাওয়ালারা দোষটা করলাম কি? আমরা বছরের পর বছর এই ব্যাটারি চালিত রিক্সা দিয়ে লাঞ্ছিত বঞ্চিত অপমানিত হয়েছি। না না, এখন আমাকেও আন্দোলনে নামা লাগবে। এই আমি একটা লাইভ করে সবাই একত্রিত হইতে কই। সুপ্রিয় আবার ব্যাটারি চালিত ভাই ও বোনেরা, তোমরা ইতিমধ্যে জেনেছো শাহবাগে একটা মামুর বাড়ির আবদার প্রতিষ্ঠা হয়েছে। এইনে যে যা চায়, যে যা দাবি করে সেটাই পায়। তো আমরা সিদ্ধান্ত নিচ্ছি, আমরা ব্যাটারি চালিত রিক্সাওয়ালারা কেন বসে থাকবো? তোমাদের কাছে আমার অনুরোধ রইল, এই বৈষম্যকারী রিক্সা আন্দোলনের সমন্বয়ক হিসাবে আমি ঘোষণা দিলাম, তোমাদের যার যত ব্যাটারি আছে তাই নিয়ে রওনা দাও শাহবাগের উদ্দেশ্যে। আমরা আমাদের ব্যাটারি চালিত রিক্সারে জাতীয়করণ করে ছাড়বো। এবারে তুরাম আমার শাহবাগে যাওয়া লাগবে না। একাকলে আপনি এই মুরব্বী মানুষ এই লাইভ ম্যাচ কি ভাওতাবাজি শুরু করছেন? আমার গন্তব্যে দিয়েছেন। তুই বুড়া বেটাগুলোকে বিহাতে বিপারে। আমরা রিক্সাওয়ালা দেখে কি আমাকে কোনো সম্মান নাই? আই সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাইছেন এই অসভ্য চ্যামড়া, এই অসভ্য চ্যামড়া আমার গায়ে হাত দিচ্ছে, আমাকে অপমান করছে। আমি একজন ব্যাটারি চালিত রিক্সাওয়ালা দেখে আমার এই অপমান আর কতদিন সহ্য করবো? এই নির্ম
এমন দৃশ্য দেখার পরেও যদি আপনাদের হৃদয় রক্তকরণ না হয়, তাহলে এই ব্যাটারি চালিত রিক্সা সমাজ আর জীবনের সামনে আগাইতে পারবে না। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনাদের যার যা কিছু আছে তাই নিয়ে শাহবাগের উদ্দেশ্যে রওনা দিন। এই অসভ্য চামড়া, হ্যালো ভিউয়ার্স, আপনারা কি দেখছেন কে কাকে মারছে? লাইন কোথায় দেখি গেছে? ও না, লাইভ তো হয়ে করছে, মোবাইল নাই। এখন কোন জমানায় আইলাম আল্লাহ। তুমি কে, আমি কে? ব্যাটারি ব্যাটারি দাবি পথের একটাই, জাতীয় বাহন রিক্সা চাই। তুমি কে, আমি কে? ব্যাটারি ব্যাটারি দাবি পথের একটাই, জাতীয় বাহন রিক্সা চাই। জাতীয় বাহন রিক্সা চাই। দাবি মোদের একটাই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা দেখছি রিক্সাওয়ালারাও তাদের দাবি নিয়ে রাস্তায় নেমে গেছে। চলুন আমরা দেখে নেবো তারা কোন দাবিতে রাস্তায় নেমেছেন। এই যে ভাইজান, আপনারা কোন দাবিতে রাস্তায় নেমেছেন আমাদেরকে একটু বলবেন? আমাদের অনেক দাবি, কিন্তু আমার প্রথম দাবি হইছে আমাগরে পাইলটের সমান মর্যাদা দিতে হইবে। পাইলটের সমান মর্যাদা দিতে হবে মানে? এই যে একজন বিমান চালক, হে বিমান কি করে? চালায়। আর যে একজন রিক্সা চালক, সে রিক্সা কি করে? চালায়। দুইজনই যেহেতু চালক, তাহলে আমরা কেন রিক্সাওয়ালা মামা হব আর তারা কেন পাইলট হবে? এই বৈষম্য কেন? আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। আপনাদের কি আর কোনো দাবি আছে? আমার কাছে আসেন, আমাদের একটাই দাবি, আমাদের রিক্সাকে উবার পাঠাওতে অ্যাড করতে হবে। রিক্সাওয়ালারাও ডিজিটাল হয়ে যাচ্ছে। ভাইজান, আপনাদের আর কোনো দাবি আছে কি? অবশ্যই আছে। আমাদের আরো একটা দাবি, আমাদের রিক্সার ভাড়া কোনো প্যাসেঞ্জার ঠিক করতে পারবে না। আমাদের রিক্সার ভাড়া আমরা ঠিক করব। যদি বলি ভাড়া 300 টাকা, 300 টাকাই দিতে হবে, অন্য কোনো কথা চলবে না। আপনাদের কি দাবি এখানেই শেষ নাকি আর কোনো দাবি আছে আপনাদের? আমাদের এক এলাকার রিক্সা অন্য এলাকায় যাইতে পারবে না। তাহলে একজন লোক যদি এক এলাকা থেকে 2-3 এলাকা পার হয়ে অন্য কোথাও যায়, সেখানে সে কিভাবে যাবে? আমার কাছে আসেন, এক প্যাসেঞ্জার এক এলাকা থেকে 2-3 এলাকা পরে যেতে চাইলে তাকে ট্রানজিট নিয়ে যেতে হবে। কথা বলেন না কেন? আচ্ছা, এই ট্রানজিট মানে কি আমাকে একটু বুঝিয়ে বলুন। ট্রানজিট মানে হলো এক এলাকার সীমানা শেষ হলে সে ওই রিক্সায় আর যেতে পারবে না, ওখান থেকে আরেক রিক্সা করে যেতে হবে, আর সেই রিক্সা আমরাই ঠিক করে দেব। ভাইজান, আপনাদের কি আর কোনো দাবি আছে? আমাদের রিক্সার জন্য বিমানবন্দরের ব্যবস্থা করতে হবে। কথা বলেন না কেন? কি বিমানবন্দর মানে? আপনাদের বিমানবন্দর কেন লাগবে? বিমান দাঁড়ানোর জন্য যেমন বিমানবন্দর আছে, আমাদের রিক্সা কোথায় দাঁড়াবে? আমাদের রিক্সা দাঁড়ানোর জন্য তাই একটা বিমানবন্দর দরকার। কথা বলেন না কেন? আরে অশিক্ষিত মূর্খ, তাহলে আপনারা তো রিক্সা বন্দর চাইবেন, আপনারা কেন বিমানবন্দর চাইছেন? আরে ভাই, রিক্সা বন্দর বললে ভালো শোনায় না, বোঝেন না কেন? বিমানবন্দর ভালো শোনায়। কথা বলেন না কেন? বস, পিছনের ওই দূরেরও তো খয়রাতি আন্দোলনও দেখলাম, ওরাও সেই পিছনেই ছিল, আবার এই জায়গাও পিছনে। মুরব্বি মুরব্বি, সামনে আন, সামনে আন, সামনে আন। এই যে মুরব্বি, আপনাদের দুজনকে আমি কিন্তু ওই খয়রাতি আন্দোলন আমি দেখেছিলাম, আপনারা এই রিক্সা আন্দোলনে কি করে এলেন? আমরা বিভিন্ন রূপে ফিরে আসবো। বিমান রূপে আসবেন মানে? আপনারা কি রিক্সা চালক নাকি? আমরা ফুল টাইম খরাত করি, পার্ট টাইম রিক্সা চালাই। পার্ট টাইম রিক্সা মানে? বন্যায় রাস্তাঘাট বেগদিন ডুবি গেছে, আমরা বিয়ানে বই ভিক্ষা করি, এই জায়গাও ডুবি গেছে, ডুবু ডুবি ভিক্ষা করি, তাই পার্ট টাইম রিক্সা চালাই। তা মনে করেন যে রিক্সাও ডুবে গেল, তাহলে আপনি কি করবেন? বিমান চালাইম আমরা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন বিভিন্ন রূপে তারা ফিরে আসছেন, তারা কখনো খয়রাতির দাবি নিয়ে, কখনো বা রিক্সার দাবি নিয়ে ফিরে আসছেন, তারা বিভিন্ন ধরনের আন্দোলনের দাবি নিয়ে তারা রাস্তায় চলে এসেছে। আমরা দেখে নেব পরবর্তী আন্দোলন কারা দেয়। ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন। আজকে এ পর্যন্ত, সামনে আবার অন্য একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততদিন আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন এবং আমাদের সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন, ফলো দিয়ে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।